আমরা দুজন কপত কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। এবার বিয়ের গিফটটা তোমাদের সাথে তো বলেছিলাম বিয়ের ব্লগে শেয়ার করব, কিন্তু বিয়ের ব্লগে শেয়ার করতে পারিনি। কেন পারিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে, সেটাও আমি বাড়িতে ফিরে রাতে তোমাদের সাথে গল্পটা করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিয়ের ব্লগের পরে ব্লগটা কি যেতে পারে সেটা তোমাদেরকে আর বলার কিছু বাকি থাকে না, কিন্তু এত সকাল সকাল এত ভোর ভোর কেন বা কোথায়? সুদীপার তো আসলে তোমাদের হয়তো বলেছি কিনা মনে নেই যে মেদিনীপুরে বিয়ে হচ্ছে, তো মেদিনীপুরে শ্বশুরবাড়ি, তো ও ভোরবেলায় বেরিয়ে যাবে, তো সেই জন্যই ওর সাথে এখন একটু দেখা করতে যাওয়া, সবে সকাল 7টা। কিন্তু আজকে খারাপ লাগার পাশাপাশি আরেকটা রাত্রে একটু আনন্দেরও ব্যাপার আছে আমাদের। সবটা ওদের বাড়ি থেকে আসি, তারপরে তোমাদেরকে বলবো। এটাই হয়ে যায়। আর যারা এদেশীয়দের ঘরে বিয়ে হয়, মানে সুদীপারা এবারই দুবারই এদেশীয়, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সকালবেলায় যাওয়াটা আরও বেশি প্যাথেটিক। তো চলো, আলটিমেটলি সুদীপাও বেরিয়ে গেল, আমরা বাড়ি চলে এসেছি, রেস্ট নিয়ে তোমাদের সাথে আসছি। সকালবেলা এসে না কাজ করে আর সেইভাবে তোমাদের সাথে আসতে পারিনি। বোন যাওয়ার সময় হয়তো ওই যাওয়ার সময়টা আমার মন খারাপ হয়েছিল, তারপর বোনের সাথেই পুরোটা ছিলাম। আজকে হ্যাঁ, যাওয়ার সময়টা তো কান্না, মনটা খারাপ হয় না। সুদীপা সকালবেলা বেরিয়ে গেল, তারপরে এসে আমি আর শ্রীমন্ত এইসব কথাই আলোচনা করছিলাম। যাই হোক, বাট এখন হচ্ছে কি, আজকে জানোই দুটো অনুষ্ঠানের ম্যানেজমেন্ট, এখন হচ্ছে কি যাচ্ছি নতুন বউয়ের কাছে, কালকে যেতে পারবো না, তাই সৌভিকের গিফটটা এখন দিতে যাচ্ছি। তো যাই ওখানে, যা অয়নও আসবে, একসাথে আমরা যাবো। অয়ন তো এখন ওখানেই থাকছে মোটামুটি, ও তো ওই বিয়ে বাড়িটা পুরোটা কভার করছে। তো চলো ওখানে যাই। আর সুদীপার বিয়ের গিফটটা তোমাদের সাথে তো বলেছিলাম বিয়ের ব্লগে শেয়ার করব, কিন্তু বিয়ের ব্লগে শেয়ার করতে পারিনি। কেন পারিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে, সেটাও আমি বাড়িতে ফিরে রাতে তোমাদের সাথে গল্পটা করছি। আগে যাই চলো ওখানে। আমরা দুজন কপত কপতি হলে
বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজন কলকল্লোলে, তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাতবে বাড়ি। বলতো আমরা একবার জীবনে কপত কপতে কিভাবে যে হতে পারি। মেঘের উত্তরে ভাসাবে তোমার ডানা, আমি ঘুরে ঘুরে খাদ্য আনবো ঘরে। বৃষ্টিতে তুমি কাঁপবে দারুণ, তোমার আদর ছড়বে মন উচাটন স্বরে। বাড়িতে এসে এটা প্রিয়াঙ্কার বাড়ি থেকে রিটার্ন গিফট, তাই তো? সৌভিক এখন এক্সাইটেড, দেখতে পাইনি একবারও গিফটটা, তো এখন খোলার জন্য। খুলে ফেলো, আনপ্যাক করো, দেখা যাক। নতুন বউকে একটু দেখিয়ে দিই, পরে তো বলবে, কিন্তু নতুন বউকে একটু দেখিয়ে দিই। আমার বিয়ে হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। আরে কি কষ্ট, তারপরে কালকেই আনন্দ, আর বাকিটা সেটা আর ব্লা ব্লা ব্লা। দেখাও, ভীষণ সুন্দর, বাহ। ঠান্ডা ভীষণ লেগে যাচ্ছে, আর তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছিলাম না বলে, প্লাস একটু দেরিও হয়েছিল। তো সৌভিকের বাড়িতে ঢুকেই আর সেইভাবে আলাদা করে কিছু শুরু করতে পারিনি। ওদের বাড়িতে তো বিভিন্ন অনুষ্ঠান হতেই থাকে, তো নতুন বউয়ের নাচ তখন হচ্ছিল, তো ওই নাচ বা টুকটাক এই অনুষ্ঠান তখন তোমাদের সাথে একটু ক্লিপিংস হয়তো শেয়ার করেছে এই ব্লগটায়। আর এটাই, আর তারপরে তো খাওয়া দাওয়া, ওদের বাড়িতে ডিনার করে একবারে মাঝখানে একটু গল্প আড্ডা দিয়ে মাঝখানে সুদীপা ফোন করেছিল, কারণ মামনি কালকে যেতে পারবে না ওর বৌভাতে। মামনির শরীরটা ভীষণই খারাপ করেছে, ঠান্ডাটা এক্সট্রিম লেগে গেছে, সেই জন্য সুদীপার সাথে আবার সুদীপা বললো যাবো কিনা, অবশ্যই সে তো যাবোই। তো কালকে সুদীপার বাড়িতে। আর তোমাদের যেটা বলছিলাম যে আইব্রো ভাতের হয়তো ব্লগ যারা দেখেছো তাদেরকে বলেছিলাম যে সুদীপার বিয়ের গিফট আমি হয়তো তোমাদেরকে বিয়ের ব্লগে শেয়ার করব। ব্যাপারটা কি হয়েছে, এই যে ঘুরতে যাওয়ার সময় এত মেমোরি ফুল হয়ে গেছিল আমার ফোনে, শ্রীমন্তর ফোনে, দুজনের ফোনেই ভিডিও চলছিল, কিন্তু এত মানে ফুল যে তখন ভিডিও অনেক ডিলিট করছিলাম। ডিলিট করতে সুদীপার যে আমি বিয়ের গিফটটা যেটা দিয়েছিলাম যে মানে আইব্রো ভাতের দিন, সেটা এই ব্লগে শেয়ার করে ভেবেছিলাম, সেটা পুরো ডিলিট। তো আর কিছু করার নেই, ডিলিট হয়ে গেছে। খুবই সামান্যই একটা গিফট, কিন্তু তোমাদেরকে যেহেতু বলেছিলাম বা শেয়ার করবো, ওকে জাস্ট ওই পার্লসের সেটের মধ্যে একটা গোল্ড পেন্ডেন্ট, হার্ট পেন্ডেন্ট দেওয়া হয়েছিল, তো সেটা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বলে সৌভিককে আজকে যে গিফটটা দিলাম, ওকে জাস্ট প্রিয়াঙ্কাকে একটা ফার্স্ট ট্র্যাকের সিম্পল একটা ঘড়ি, খুবই দুটো কি ভীষণই সিম্পল, কিন্তু তোমাদেরকে যেহেতু বলেছিলাম শেয়ার করব, তাই ওটাও শেয়ার করতে পারিনি বলে এটাও আর শেয়ার করিনি। তো চলো, তোমরা হয়তো যারা ব্লগ দেখো তাদের হয়তো মনে হতে পারে, সেই কারণেই তোমাদেরকে বলে দেওয়া, আর কিছুই না। তো চলো, মজা কমপ্লিট। কালকে আবার নতুন একটা ব্লগের অপেক্ষায়, অনেক দূরের জার্নি। চলো, কেমন হয় জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবোই। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই। প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ ব্লগ দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, গুড নাইট।